গাজার মুসলমানরা আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাজলুম। পৃথিবীর মানবতার মানুষগুলো মুক্তির স্লোগান দেয়, মানবতার ফেরিওয়ালা হয়, মানবতাকে বিক্রয় করে, বিভিন্ন কিছু করে, কিন্তু আসলেই যখন মুসলমানদের ওপর আক্রমণ হয়, মুসলমানদের শিশুদেরকে হত্যা করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, গর্ভবতী নারীদের উপর বোমা ব্লাস্ট করা হয়, দেখা যাচ্ছে পৃথিবীর মানবতার ফেরিওয়ালার যে লোকগুলো, এই লোকগুলো আসলে মানবতার কাজ করে না, মানবতার কাজ সেখানেই করে যেখানে তাদের স্বার্থ আছে। কথা ঠিক কি না? আজকে বড় আফসোস, আজকে পৃথিবীর 200 কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবারকা করেছেন। ওই বাইতুল মুকাদ্দাসের পাশেই গাজা, রাফা, এই শহরগুলোকে একদম বেনিশ করে দেয়া হচ্ছে। সেখানে নারী পুরুষ কেউ নেই। গুগল ম্যাপ দেখে দেখে সেখানে একটি মানুষের উপর বোমা ব্লাস্ট করে পৃথিবী থেকে তাদেরকে বিদায় নিতে হচ্ছে। কত বর্বর এবং কত অস্বস্তিকর খারাপ একটি পরিবেশ পৃথিবী পার করতেছে। এই সময় মুসলমানদের এই মসজিদ সম্পর্কে আমরা অনেকেই জানি না, এই মসজিদটি মুসলমানদের কাছে কতটুকু গুরুত্ব। হাদিস শরীফ আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ হলো মসজিদ আকসা। হাদিস শরীফ আসছে আন আবি যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন ফুদিয়া ফিল আরদি আউয়াল। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহর হাবিব বললেন, ক্বালা আল মসজিদুল হারাম। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদুল হারাম। এরপর আল্লাহর হাবিব বললেন, সুম্মা আইয়ু? ক্বাল আল মসজিদুল আকসা। এরপরে পৃথিবীর মসজিদ হলো, দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এরপর আল্লাহর হাবিব বললেন, কাম বাইনাহুমা? ক্বালা 40 সানা। এই দুই মসজিদের নির্মাণের পার্থক্য হলো 40 বছর। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদ, এই মসজিদ হচ্ছে কাবা, বাইতুল্লাহ, মসজিদ হারাম। এরপরে পৃথিবীর দ্বিতীয় যে মসজিদ, এই মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমার বন্ধুরা, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারকা করেছেন। এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন। এজন্য সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি রাতের বেলা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন, তাকে নিদর্শন দেখানোর জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারাকনা হাওলাহু। ওই মসজিদে আকসার চতুর্পাশকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারকা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারকা করেছেন, বরকতপূর্ণ ভূমি করেছেন। কিন্তু দেখা যাচ্ছে ওই মুবারকা ভূমির মধ্যে আজকে বোমা ব্লাস্ট হচ্ছে, মানুষ হত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, গণহারে মানুষগুলোকে সেখান থেকে বাহির করে দেয়া হচ্ছে, তাড়িয়ে দেয়া হচ্ছে। হাদিস শরীফ আসছে, আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদ। পৃথিবীর সমস্ত মুসলমানদের দেহটা একটা দেহের মতো। পৃথিবীর কোনো মুসলমান যদি কষ্টে পায়, পৃথিবীর কোনো মুসলমান যদি বিপদে পড়ে,
পৃথিবীর সমস্ত মুসলমান কষ্ট পায়, পৃথিবীর সমস্ত মুসলমান বিপদে পড়ে যায়। আজকে ওই গাজার মুসলমান এত মানবতার জীবনযাপন করতেছে, তারা ঘর বাড়িগুলোর মধ্যে থাকতে পারে না, তাদেরকে ঘর হারা করা হয়, বাড়ি হারা করা হয়। শিশু ছেলেগুলোকে প্রকাশ্যে ধরে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, নারীগুলোকে হত্যা করা হয়। অনেকে জীবন নিরাপত্তার জন্য সেখান থেকে অনিচ্ছিক গন্তব্যের দিকে পলায়ন পর্যন্ত করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিটা মুসলমানদের জন্য করেছেন। অসংখ্য নবী রাসূল সেখানে প্রেরিত হয়েছে এবং অসংখ্য নবী রাসূলের আগমন সেখানে ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্থান করেছেন, মুসলমানদের ইবাদতের জায়গা করেছেন। অথচ দেখা যাচ্ছে ওই ইহুদিরা এই জায়গাটাকে এমনভাবে বেনিশ করে দিচ্ছে, মনে হয় এখানে মুসলমান থাকতে দিবে না। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই মসজিদ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মসজিদ হলো ইসলামের দৃষ্টি থেকে সবথেকে মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদুল হারাম, অর্থাৎ মক্কাতুল মুকাররমা যেটা অবস্থিত। দ্বিতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে নববী। তৃতীয় মসজিদ হলো মসজিদে আকসা। আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করেন, লা তুশাদ্দুর রহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম ও মাসাজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাসাজিদুল আকসা। আল্লাহর নবী বলেন, কোনো মুসলমান যদি সফর করে, তিনটা মসজিদের উদ্দেশ্যে সফর করবে। এক নাম্বার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে হারামের জন্য সফর করবে। এজন্য মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য আমাদের মনে একটা আকাঙ্ক্ষা আছে না নাই? সেখানে গেলে আমাদের একটা ঈমানের প্রশান্তি নাজিল হয়। কথা কোন ঠিকই না? এরপরে মদিনাতুর রাসূল মসজিদে নববী যেটা মদিনা শহরে অবস্থিত, ওই মসজিদের দিদার পেল আমাদের অন্তরে একটা ভালো লাগা শুরু হয়। রিয়াজুল জান্নার মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মুমিনের হৃদয়ে প্রশান্তি হয়ে যায় সরাসরি আল্লাহর হাবিবকে সালাম দেওয়া। কথা ঠিক না? এরপরে যে মসজিদের কথা বলা হয়, যে মসজিদটা আছে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। এজন্য তিনটি মসজিদের জন্য সফর করা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি এবং সুন্নাহ। আমাদের দেশের তিনজন বিখ্যাত আলেম সেখানে গিয়েছেন সফর করার জন্য। এই সময় গিয়েছেন যেই সময় যুদ্ধ চলে, এবং কুমিল্লা শহরের অনেক ব্যবসায়িক পর্যন্ত গিয়েছেন। ওই বাইতুল মুকাদ্দাসটাকে ইসরায়েলের ইহুদিরা দখল করে নিয়েছেন। কারণ এই বাইতুল মুকাদ্দাসকে তারা জানে পৃথিবীর সমস্ত মুসলমানরা সম্মান করে। কথা কোন ঠিক না? কারণ বাইতুল মুকাদ্দাসের সাথে পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজার একটা সম্পর্ক। সেখানে বিভিন্ন মানুষ ইন্টারনেটে দেখেছে বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলা হয়েছে। আসলে তথ্যটি সঠিক নয়। গাজার, রাফার অন্যান্য মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এই কথা সত্য। কিন্তু বাইতুল মুকাদ্দাসকে এখনো পর্যন্ত ভাঙ্গা হয় নাই। যদি বাইতুল মুকাদ্দাসকে ভেঙে দেয়া হয়, বিশ্বের 200 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না, জীবন দিয়ে হলো ওই মসজিদকে রক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? কারণ ওই মসজিদের মর্যাদার ব্যাপারে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য ওই মসজিদকে সফর করা আমাদের জন্য বড় ফজিলতের কাজ, সওয়াবের কাজ। দেখা যাচ্ছে আমাদের দেশে দেখা যাচ্ছে ওই মসজিদে আমরা যেতে পারি না ভিসা জটিলতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু যারা গিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে, এবং পাশাপাশি গাজাবাসীকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে। সকলে পড়ছি আমিন। এরপরে বাইতুল মুকাদ্দাসের আরেকটি ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার পরে মক্কায় তিনি যতদিন সালাত আদায় করেছেন,
কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে তিনি সালাত আদায় করেছেন। এরপরে তিনি যখন মদিনায় হিজরত করেন, মদিনায়ও তিনি 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে তিনি সালাত আদায় করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে মসজিদে হারাম কাবার দিকে করে দিলেন। তাহলে বোঝা গেল বাইতুল মুকাদ্দাস কত সম্মানিত। স্বয়ং আল্লাহর হাবিব পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়েছেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসে তিনি মেরাজের রজনীতে এসে সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে নিয়ে তিনি সেখানে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমার দৃষ্টি অগোচর হয়েছে, আমি দৃষ্টিতে দেখেছি ওই জামাতের মধ্যে মুসা নবী ছিলেন, তার চুলগুলো কোঁকড়ানো। সেখানে ঈসা নবী ছিলেন, আমার একজন সাহাবীর মতন তার চেহারার সাদৃশ্য। এবং সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের দেহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মতো। সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, উফতিনা ফি বাইতিল মুকাদ্দাস ক্বালা হুয়া আরদুল মাহশার ওয়া আরদুল মাহশার তুফাসাল্লু ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বলেন। তিনি বলেন, কিয়ামতের দিন এটা হাসরের ময়দান হবে। এখান থেকে মানুষ নিজ নিজ গন্তব্যের দিকে যাবে। তোমরা এখানে আসো এবং এখানে নামাজ আদায় করো। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন এই বাইতুল মুকাদ্দাস হবে হাসরের ময়দান। এবং নবীজি আদেশ করলেন, তোমরা এখানে আসো, এখানে নামাজ পড়ো এবং এখানে জিয়ারতকারীদের দোয়া কবুল করে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসে জিয়ারত করে 3টা দোয়া করলেন। কয়টা? 1 নাম্বার দোয়া তিনি করলেন, আমি আমার জীবদ্দশায় যতগুলো কাজ করে, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার ফয়সালাগুলো যেন আল্লাহর ফয়সালা মোতাবেক হয়। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহ আমাকে এত বড় রাজত্ব দেয়া হোক, আমার পরে যেন আর কাউকে পৃথিবীর মধ্যে এত বড় রাজত্ব না দেয়া হয়। এরপরে তিনি বললেন, আমাকে এমন করা হোক, একমাত্র নামাজের উদ্দেশ্যে যে ব্যক্তি মসজিদে আগমন করবে, আল্লাহ যেন তাকে সেদিনের মতো নিষ্পাপ করে দেন, যেদিন সে তার মায়ের গর্ভ থেকে বাহিরে হয়েছে, নিষ্পাপ, মাসুম, বেগুনা, কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি এখানে নামাজ পড়ার কারণে আমাকে যেন এমনভাবে নিষ্পাপ করে দেয়া হয়। আল্লাহর নবী বলেন, সুলাইমান আলাইহিস সালামের প্রথম 2টি দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেছেন। 1 নাম্বার হলো তার কাজগুলো আল্লাহর ফয়সালা মোতাবেক। 2 নাম্বার হলো তিনি যে যত বড় রাজত্ব পাবেন, এত বড় রাজত্ব পৃথিবীর মধ্যে আর কেউ পাবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, সুলাইমান আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারেন, যেই দোয়াটা হলো, এই মসজিদের মধ্যে যারা নামাজ পড়বে তাদেরকে বেগুনা মাসুম করে দেয়া হবে। এজন্য মসজিদে আকসার ফজিলত অনেক বেশি। মসজিদে আকসার ফজিলত বর্ণনা করা শেষ করা যাবে না, এত পরিমাণে ফজিলত সেখানে আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কসম কাটলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, 2টা ফলের কসম কাটলেন, যেই 2টা ফল পৃথিবীর মধ্যে গুণাগুণের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ এবং উন্নত। ওই 2টা ফল সব থেকে বেশি যেখানে জন্মায় সেটা হলো ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, অর্থাৎ ফিলিস্তিন, জেরুজালেম, এই গাজা যেখানে বোমা মারা হচ্ছে। এজন্য আল্লাহর নবী আবার আদেশ করলেন, মসজিদে আকসায় তোমরা খেদমত করো, অংশগ্রহণ করো। যদি সেখানে সফর না করতে পারো, নামাজ না পড়তে পারো। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, আমরা যদি সেখানে সরাসরি জিয়ারত করতে না পারি, তাহলে কিভাবে আমরা সেখানে খেদমত করব?
আল্লাহর নবী বললেন, সেখানে তোমরা তেল পাঠাও, সেখানে তোমরা হাদিয়া পাঠাও, যাতে করে তেলের মাধ্যমে সেখানে সব সময় মসজিদে বাতি জ্বালাইতে পারে, আর হাদিয়ার মাধ্যমে যেন মসজিদের সংস্কার করতে পারে, উন্নয়ন করতে পারে। সুবহানাল্লাহ, কত মর্যাদাপূর্ণ একটি মসজিদ। শুধু তাই নয়, অন্য এক বর্ণনায় আসছে, হাদিস শরীফে আসছে যে মসজিদে আকসার যে জায়গাগুলো, এটা হচ্ছে পবিত্র ভূমি। মক্কাতুল মুকাররমায় হারামাইন শরীফ যে জায়গা অবস্থিত, এটা একটা পবিত্র ভূমি। কেউ যদি উমরা নিয়ত করে মসজিদে আকসা থেকে এহরাম বাঁধে, হেরামে যেন যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উমরার মধ্যে অনেক ফজিলত রেখেছেন, অনেক সওয়াব রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে মসজিদ আকসার নিকট বসবাসের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেন, পবিত্র ভূখণ্ডের সান্নিধ্যে কিছু সময় যাপন করতে পারা তো সৌভাগ্যের বিষয়। বসবাস যদি কেউ করতে পারে তাহলে তার ভাগ্য আরো ভালো। আমার বন্ধু, একটি হাদিস আসছে, ইমাম তাবারানি তার হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। অচিরে এমন সময় আসবে যখন কোনো ব্যক্তি ঘোড়ার রশি সময় পরিমাণ জায়গা যদি বাইতুল মুকাদ্দাসের কিংবা জেরুজালেম কিংবা ফিলিস্তিনের আশেপাশে পেয়ে যায়, যেখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায়, তাহলে এটা তার জন্য সমগ্র দুনিয়ার থেকে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটা এমন, মুস্তাদরাক হাকিমের মধ্যে বর্ণনা এসেছে যে গোড়ার রশি সম পরিমাণ একটু জায়গা, গোড়ার রশি সম পরিমাণ জায়গাটা আর কতটুকু হতে পারে? একেবারেই অল্প। এই সম পরিমাণ জায়গা যদি সেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে পায়, সেখানে যদি অবস্থান করে সেখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায়, ওই জায়গায় যদি সে অবস্থান করে, এটা তার জন্য অনেক সৌভাগ্য হয়ে যাবে, অনেক ফজিলতের ব্যাপার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, মুমিনের কলবের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে, তামান্না থাকবে বাইতুল মুকাদ্দাসের মৃত্যু। তাহলে বোঝা গেল এই যে বাইতুল মুকাদ্দাসের কাছে মৃত্যুবরণ করা, এটা একটা ভালো মৃত্যু। আজকে গাজার মুসলমানগুলো পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, পৃথিবী থেকে তারা শহীদ হচ্ছে, তারা তো আল্লাহর জান্নাতে যাবে। যেহেতু বিনা কারণে, বিনা অন্যায় তাদের ঘর উচ্ছেদ করে, বাড়ি উচ্ছেদ করে, তাদেরকে নির্মমভাবে হত্যা করে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন, তাদেরকে আমি শহীদের মর্যাদা দান করি এবং তাদেরকে বিনা হিসাবে আমি জান্নাত দান করি। সুবহানাল্লাহ। তারা তো ওই মৃত্যু পেয়ে যাবে। কিন্তু আজকে বিশ্বের যে মুসলমান দেশগুলো এই দৃশ্য দেখে চুপ করে আছে, আজকে মুসলমান যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে না, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কথা ঠিক কি না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 100, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 75 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদেরকে ডেকে বলেন, বিশ্বের মুসলমানেরা, তোমাদের আজ কি হয়েছে? তোমরা আল্লাহর পথে কেন জিহাদ করছো না? কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? তোমাদের কি হয়ে গেল? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নারীদের পক্ষে যারা দুর্বল শিশু, যারা দুর্বল নারী,
যারা বৃদ্ধ পুরুষ, যারা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা, হে আমাদের রব, আমাদেরকে এই অত্যাচারিত নগরী থেকে আমাদেরকে বাহির করেন। এখানে আমাদের উপর জুলুম করা হয়, এখানে আমাদের ধন সম্পত্তিগুলো নষ্ট করা হয়, এখানে আমাদেরকে শহীদ করা হয়, এখানে আমাদেরকে মাজলুম করা হয়েছে, আমাদের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা আল্লাহর কাছে বারবার দোয়া করে আর বলে ওয়াজআল্লা, যারা বারবার আল্লাহর কাছে বলে ওয়াজআল্লা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে অভিভাবক দেন আপনার পক্ষ থেকে, আমাদেরকে বন্ধু বানিয়ে কাউকে পাঠান। শুধু তাই নয়, ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে কাউকে আমাদেরকে সাহায্যকারী করে পাঠান। তাফসীর ইবনে কাসিরে এসেছে এই আয়াতটি তখন নাজিল হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গরীব কিছু সাহাবা, কিছু নারী পুরুষ মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারেন নাই। তাদের উপর মক্কার কাফের মুশরিকরা এমনভাবে নির্যাতন করা শুরু করলো, তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দেওয়া হলো, তাদের ইবাদতখানাগুলো ভেঙে ফেলা হলো, বিভিন্নভাবে অত্যাচার স্টিম রুলার তাদের উপর পরিচালিত করা হলো। তারা বলল আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা, হে আমার রব, আমাদেরকে এই অত্যাচারিত জনপদ থেকে বাহির করেন, এখানে আপনার পক্ষ থেকে আমাদেরকে অভিভাবক পাঠান, বন্ধু পাঠান। শুধু তাই নয়, এখানে আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠান। এই আয়াত দ্বারা বোঝা যায় মুসলমান যেখানে নির্যাতিত হবে, যেখানে মুসলমান মাজলুম হবে, যেখানে মুসলমানদেরকে গণহত্যা করা হবে, বিশ্বের মুসলমানদের কাছে মেসেজ চলে যায়। কোরআনের এই সূরা নিসার ৭৫ নম্বর আয়াত দ্বারা নামাজ যেমন ফরজ হয়ে যায়, যাকাত যেমন ফরজ হয়ে যায়, হজ যেমন ধনী হলে ফরজ হয়ে যায়, কোনো মুসলমান জনগোষ্ঠী যদি নির্যাতনের শিকার হয়, মাজলুম হয়ে যায়, গোটা বিশ্বের মুসলমানদের জন্য এই মুসলমানদেরকে রক্ষা করা তাদের জন্য জিহাদ ফরজ হয়ে যায়। কথা ঠিক কি না আমার বন্ধুরা? ইসরায়েল বেঁচে গেছে, মিশর তাদের বর্ডার, অন্যান্য আরব দেশগুলো বর্ডার, যে দেশগুলোর মধ্যে মুনাফাকের সংখ্যা বেশি। যদি আজকে গাজার জমিনের পাশে বাংলাদেশের বর্ডার হতো, আল্লাহ কি কসম করে বলে দিতে চাই, বলতে পারে বাংলার যুবকগুলো এতক্ষণে ঘরে বসে থাকতো না, এক একটা যুবক জিহাদের জন্য ওই গাজার জমিনে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কারণ বাংলার মুসলমানদের হৃদয় কলিজায় আল্লাহর ভয় এবং ইসলাম মানার ক্ষেত্রে কোনো প্রকার আপোষ থাকে না। সব সময় ইসলামের পক্ষে বাংলার মুসলমান কথা বলে, ঠিক কিনা? ধন্যবাদ জানাই আমরা ইন্দোনেশিয়ার সরকারকে, বৃহত্তর একটি মুসলিম দেশ থেকে বার্তা পাঠিয়েছে জাতিসংঘের কাছে যে গাজাতে যদি এই দুর্বল নারী পুরুষদেরকে হসপিটালও যদি হত্যা করা হয়, বোমা ব্লাস্ট করা হয়, তাদের এই দৃশ্য ইন্টারনেটে দেখে আমাদের সহ্য হয় না, তাদেরকে আমাদের দেশে পাঠিয়ে দেন, ভিসার ব্যবস্থা করে দেন। যতদিন পর্যন্ত তারা তাদের ভূমি না পাবে, ঘরবাড়ি না পাবে, ততদিন পর্যন্ত আমাদের ইন্দোনেশিয়া দেশে থাকবে। আজকে গোটা বিশ্বের মুসলমানদের ইন্টারনেটের দৃশ্যগুলো, কুকুর একটা বাচ্চাকে কামড় দিয়ে ওই বেনিশ হওয়া ভেঙে পড়া ঘর থেকে, দেওয়ালের নিচ থেকে বাহির করে নিয়ে যায়। গর্ভবতী নারীরা বাচ্চা প্রসব হবে, পেট বড়, কান্নাকাটি করতেছে, সেখান থেকে বাইর হতে পারে না। আজকে বিশ্বের মধ্যে মানবতা কোথায় গিয়েছে? মুসলমানদেরকে যে কত নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আর মুসলমানদের রক্ত আল্লাহর কাছে কত পবিত্র। গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের উপর গজব এসে যাবে যদি এই মুসলমানদের জন্য কিছু না করা হয়, ঠিক কিনা? বাংলাদেশে প্রতিটা মসজিদ থেকে এবং প্রতিটা জায়গায় জায়গায় মিছিল, মিটিং এবং আন্দোলন করা হচ্ছে। আপনারা জানেন
বাংলাদেশে দল মত নির্বিশেষে মাসফর একটি গাজা ঢাকার মধ্যে অনুষ্ঠিত হবে এবং ইতিহাস করবে। এই মিছিলে অনেক বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার এবং রাজনীতিবিদ, বিভিন্ন ক্রিকেটার, পেশাজীবী, শ্রমজীবী সবাই শরিক হবে এই গাজার মুসলমানদেরকে হেফাজত করার জন্য, এবং বিশ্বের কাছে আকুল আবেদন করা হবে যেন এই গাজার মুসলমানদেরকে আর একটি হত্যাও না করা হয় এবং একটা বুম যেন না মারা হয়। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন। মুসলমানদের ঈমান হলো, যদি শক্তি সামর্থ্য থাকে তুমি হাত দিয়ে প্রতিহত করো, যদি শক্তি সামর্থ্য তোমার এটা কুলাইয়া না উঠতে পারো তুমি মুখ দিয়ে কথা বলো, যদি মুখও তুমি বলতে না পারো তাহলে তুমি হৃদয়ের গভীর থেকে, অন্তর থেকে তুমি এই কাজটিকে ঘৃণা করো। এটা হলো মুসলমানদের ঈমান। আজকে গাজার মধ্যে সোশ্যাল মিডিয়াতে যা দেখা যাচ্ছে, একটা শহরকে একদম বিনিশ করা হচ্ছে, বাড়িঘরগুলো একদম দুরুসাত হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, সেখানে বোমা ব্রাস্ট করে মসজিদ এবং মসজিদের মুসল্লি যা আছে সব কিছু বোমার মধ্যে, বোমার শক্তির কাছে আকাশে উঠতে থাকে। আজকে মুসলমান 200 কোটি মুসলমান, আজকে আমরা চুপ করে আছি। সৌদি আরব একদম নীরবতা পালন করতেছে। কোনো দেশ মুসলমানদের জন্য এগিয়ে আসতে পারতেছে না। আজকে বিশ্বটা একদম থমথম বিরাজ করতেছে, মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ধার প্রান্তে আজকে পৃথিবী চলে গিয়েছে। বলা যায় না, যে কোনো সময় গোটা বিশ্বটা একটা যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হতে পারে। এজন্য আল্লাহর কাছে দোয়া আমরা সব সময় করি, আল্লাহ যদি এই ইসরায়েলি বাহিনী যদি এভাবে অগ্রাসন চালিয়ে যায়, এভাবে হামলা করতে থাকে, আল্লাহ আপনি অতীতে যেভাবে আবাবিল পাঠিয়ে কাবাকে রক্ষা করেছেন, বাইতুল মুকাদ্দাস এবং চতুর্পাশকে আবার আরেকবার আবাবিল পাঠিয়ে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করে দেন। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কিন্তু আল্লাহ যে জিহাদের আইন দিয়েছে, ওই আইন যে আমরা বাস্তবায়ন করলাম না, ওই ফরজ কাজ যে করলাম না, আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কথা ঠিক কি না? কিন্তু এই ভূমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ভূমি হবে। এই ভূমিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সম্মানিত করেছেন। এত এত নবী রাসূল এই জায়গায় জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর কোথাও এত নবী রাসূল আসেন নাই। শুধু তাই নয়, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করেছেন, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের কাছে যেন আমার কবর হয়। সুবহানাল্লাহ, যেন আমার কবর থেকে পাথর মেরে বাইতুল মুকাদ্দাসটা টাচ করা যায়, বা বাইতুল মুকাদ্দাস থেকে যেন পাথর মেরে আমার কবরটা নির্ণয় করা যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর সেন্ট্রাল এই দেশগুলোর মধ্যে আজকে অমুসলিমরা নির্বিঘ্নে নির্বিচারে আজকে হামলা চালাচ্ছে। জাতিসংঘ বলেন, ওআইসি বলেন, সব কিছু চল। এরপরে আমাদের ভারতে দেখেন ওয়াকফ বিল আইন করেছে, তাদের দেবতা বিলও তো আছে। ভারতে মসজিদ থেকে মন্দিরের সংখ্যা বেশি, ওইটার সম্পর্কে আইন করা হয় না। সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলিমদেরকে আইন করে মুসলিমদেরকে তাড়িয়ে দিতে, বিতাড়িত করার যত পায় তারা করতেছে। আজকে বিশ্বটা মুসলমানদের জন্য কনজেস্ট হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা রহমত 2 প্রকার, একটা হচ্ছে রহমতে সাবাকা আর একটা হচ্ছে রহমতে লাহেকা। নিয়ামত আল্লাহ তাআলার 2টা, একটা হচ্ছে সাবাকা আর একটা হচ্ছে লাহেকা। একটা নিয়ামত হলো সূর্যের আলো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবাই আল্লাহ তাআলা সূর্যের আলো দেয়, চাঁদের আলো দেয়, টিউবওয়েলের পানি দেয়, অক্সিজেন দেয়। আল্লাহ যদি চাইতেন যারা আমি আল্লাহকে ডাকবে তাদেরকে আমি এই নিয়ামত দেব, যারা ডাকবে না তাদেরকে দেব না, তাহলে কোনো মুসলিম বেঁচে থাকতে পারত? আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করে না। এই ইসরায়েলের এমন অধপতন হবে, হাদিস শরীফে আসছে
যে মুসলমানদের সবচেয়ে বড় যে যুদ্ধটা হবে, এটা হবে ইহুদিদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ, এবং এই যুদ্ধে মুসলমান বিজয় হবে। শুধু তাই নয়, গাছ পর্যন্ত বলবে আমার পেছনে ইহুদি আছে, এটাকে হত্যা করো। শুধু একটি গাছ ছাড়া, যেই গাছটার পূজা ইহুদিরা করে, কাঁটাযুক্ত, বাইতুল মুকাদ্দাসের পাশে এই গাছটা আছে, এই গাছটার পূজা ইহুদিরা করে। এই গাছটা ছাড়া সব গাছ, পাথর, সব কিছু বলবে আমার পিছনে ইহুদি আছে, হত্যা করো। এই দিন আর বেশি দেরি নয়। আজকে পৃথিবীর শেষ সময় চলে আসছে। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনি আপনার দুনিয়া গোছানোর জন্য ব্যস্ত, কিন্তু দুনিয়া তো শেষ হয়ে যাচ্ছে, দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। কি হবে এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করে যদি আপনার পরকালে জান্নাত মিস হয়ে যায়? এই দুনিয়া আপনি কিছুই করলেন না, কিন্তু পরকালে আপনার জান্নাত ঠিক থাকলো, এটাই আপনার সফলতা। শাওয়াল মাসে 6টি রোজা রাখার বিধান দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে অনেক ধনী মানুষ রমজানের রোজাই ঠিকমতো রাখে নাই, শাওয়ালের রোজা কিভাবে রাখবে? আছে না নাই? হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলনামা দেয়া হয়। তো প্রিয় ভাইয়েরা, এই মাজলুম গাজাবাসীর জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নেই। আমরা হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে গায়বী মদদ দ্বারা সাহায্য দান করে। আল্লাহ তাআলা তাদেরকে যে অনিরাপদ করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে এমন নিরাপত্তা দান করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে এমন নিরাপত্তার চাদরে বেষ্টিত করে যেন তারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। কারণ আজকে তাদের মানবতার সর্বশেষ যে জীবন, সেই জীবনে তারা আছে। তাদের ঘর নাই, বাড়ি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবা মা বংশের কেউ নাই। যে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে। ধন্যবাদ জানাই হুতি ইয়ামেন থেকে যারা এদের বিরুদ্ধে কিছুটা আক্রমণ করে তাদেরকে অনেকটা দুর্বল করেছে। ওই সমস্ত মুসলিম ভাইদেরকে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের এই জিহাদের তামান্নাকে আরও বৃদ্ধি করে দেয়, এবং তাদের এই যুদ্ধের মাধ্যমে যেন ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বিজয় দান করে। সকলে বলছি আমিন। বেশি বেশি এই গাজাবাসীর জন্য দোয়া করে, কারণ মুসলমানের জন্য যদি হৃদয় না কাঁদে, মন যদি না কাঁদে, সে মুসলমান নয়, সে মুনাফেক। আর মুনাফেকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসির। মুনাফেকের স্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট নিচে, যেখানে মুনাফেকরা কোনো সাহায্যকারী পাবে না। তাহলে বোঝা গেল অন্যান্য জাহান্নামীরা কিছু সাহায্য পাবে, কিন্তু মুনাফেক জাহান্নামীরা কোনো সাহায্য পর্যন্ত পাবে না। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে, মুনাফিকি মৃত্যু থেকে রক্ষা করে, ঈমানি মৃত্যু যেন দান করে, পাশাপাশি গাজাবাসীকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। সকলে বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা